নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। অসম মণিপুর সীমান্ত জিরিঘাটের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্যাট্রোলিং করেছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্ম সহ বিশাল পুলিশ ও কমান্ডো বাহিনী। সম্প্রতি জিরিবামে সংগঠিত হিংসাত্মক ঘটনার পর মণিপুরের বিভিন্ন প্রান্ত থেকে ৬ শতাধিকের অধিক মানুষ আসামে লক্ষ্মীপুরে থাকা নিকট আত্মীয়দের ঘরে আশ্রয় নিয়েছেন। মণিপুরের ঘটনা কোনোভাবেই যাতে আসামে আছড়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে রবিবার ফের জিরিঘাট এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্ম। বিশাল কমান্ডো সহ পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে পুলিশ সুপার এদিন সীমান্তবাসীর সঙ্গে কথা বলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি গুজবে কান না দেওয়ার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। যদি কোনো ব্যক্তি জিরিবাম ঘটনাকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যমে গুজব ছড়ানোর প্রয়াস করে তবে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান, জিরিবামে সংঘটিত ঘটনার পর গত 3 দিনে 6 শতাধিকের অধিক মানুষ আসামে শরণার্থী হয়ে এসেছে। রবিবার প্রায় 350 জন মানুষ লক্ষ্মীপুরের জিরিঘাটের বসবাসকারী নিকট আত্মীয়র ঘরে আশ্রয় নিয়েছেন। বিষয়টি নিয়ে আসাম সরকার মণিপুর থেকে আসা শরণার্থীদের সুবিধার্থে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন। আসাম সরকারের নির্দেশনায় মেনে কাছাড়ের পুলিশ সুপার সহ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আসাম মণিপুর সীমান্ত সংলগ্ন জিরিঘাটের বিভিন্ন গ্রামীণ এলাকায় সরজমিন পরিদর্শন করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং মণিপুর থেকে আসা শরণার্থীদের সুবিধার্থে বিহিত ব্যবস্থা গ্রহণের ও আশ্বাস দেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল। আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।